রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং রাজ্যের সাংসদ রাজীব ভট্টাচার্যের নির্দেশে আজ রাজ্য সরকারের এক প্রতিনিধি দল কমলপুরের শান্তির বাজার ক্ষতিগ্রস্ত দোকানপাটগুলি পরিদর্শন করে খোঁজ খবর নেন। প্রতিনিধি দলে এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এছাড়াও ছিলেন রাজ্যের উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, বিধায়িকা স্বপ্না দাস পাল, প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের বিজেপি সহ সভাপতি সুবল ভৌমিক, দলের সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্যরা। প্রসঙ্গত গত 23 অক্টোবর তিপ্রামাথার সিভিল সার্ভিসের ডাকা বন্ধকে কেন্দ্র করে বিকেলে উচ্ছৃঙ্খল বন্ধপন্থীরা তাণ্ডব চালিয়ে হামলা চালিয়েছে, দোকানপাট ভাঙচুর করে ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। এর পাল্টা হামলাও সংঘটিত হয়, আর এতে করে উভয় সম্প্রদায়ের দোকানীদের ব্যাপক ক্ষতি হয়েছে বলেও একটা দাবি উঠছিল। তাই সেই জায়গা থেকে এবার তারা প্রতিনিধি দল পরিদর্শন করলেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বললেন। কি রয়েছে মন্ত্রী সুধাংশু দাসের বক্তব্য, শুনুন। আসার মূল উদ্দেশ্য হচ্ছে গত 23 তারিখে সম্ভবত ত্রিপুরা সিভিল সোসাইটির ডাকা যে বন্ধ ডাকা হয়েছিল, সেই বন্ধকে কেন্দ্র করে সন্ধ্যার দিকে আমরা দেখেছি এখানে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। বেশ কিছু এই শান্তির বাজারে, মানে সুরমা এলাকার যে শান্তির বাজার রয়েছে, এখানে বেশ কয়েকটা দোকানে অগ্নিসংযোগ করা হয়েছে, দোকানপাট লুটপাট করা হয়েছে, বিভিন্ন দোকানের সামগ্রী লুটপাট করা হয়েছে, বিভিন্ন মানুষ ইনজুর্ড হয়েছেন। এছাড়াও আমরা দেখেছি আমাদের এখানকার যিনি স্থানীয় বিডিও মহোদয় রয়েছেন, একজন ইঞ্জিনিয়ার এবং স্থানীয় দুই একজন ব্যবসায়ী, ওরা গুরুতরভাবে আহত হয়েছে এই সমস্ত ঘটনার কারণে। তো প্রথমে আমরা আজকের এই ঘটনার সম্পর্কে সম্পূর্ণরূপে প্র্যাকটিক্যালি আমরা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য বা কী হয়েছিল এগুলি জানার জন্য আমাদের প্রতিনিধি দল এসছে। আমরা সম্পূর্ণটা ইন্সপেকশন করেছি, দেখলাম, এবং এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা যেটা দেখেছি আমাদের সত্যি আমরা ভারাক্রান্ত, যেভাবে অত্র এলাকার দোকানদার বা ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা আনএক্সপেক্টেড। আমি প্রথমেই এই ঘটনার সাথে যারা যুক্ত এবং বিশেষ করে সিভিল সোসাইটির নামে যারা রাজনৈতিক ফায়দা তোলার জন্য এই সমস্ত ঘটনা ঘটিয়েছে, তাদের এই অমানবিক ঘটনার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের এন্টায়ার টিমের পক্ষ থেকে আমি অত্যন্ত দুঃখ এবং নিন্দা জানাচ্ছি। এবং আমরা বিশ্বাস করি যে মন্ত্রী সুধাংশু দাসের বক্তব্য আপনারা শুনলেন। এবং সিভিল সার্ভিসের নামে ফায়দা লুটার চেষ্টা হয়েছে, যে অমানবিক ঘটনা ঘটেছে তাদের শাস্তির দাবি করছে, এমনই কোডানকোট বক্তব্য রাখলেন মন্ত্রী সুধাংশু দাস। এবং তিনি আরো বলেন, ত্রিপুরা রাজ্য জাতি জনজাতি উভয় পক্ষের সমন্বয়ে আন্তরিকতার মাধ্যমে আমাদের এই সমাজ চলছে। যারা ঘটনা করে ফায়দা তোলার চেষ্টা করছেন এবং রাজনীতি ব্যক্তিত্বে মদত দিচ্ছেন, তাদের শাস্তির দাবি এদিন করেছেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।